ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত প্রতিনিয়ত নতুন নতুন মাত্রা যোগ করছে। আন্তর্জাতিক মহলে দুই দেশের সামরিক কৌশল নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও ব্যাখ্যা। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে নতুন সমীকরণ। বিশেষ করে ইরানের টিকে থাকার কৌশল নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত শব্দগুলোর একটি হলো ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স নীতি। এটি এমন একটি কৌশল যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হলেও পুরো যুদ্ধযন্ত্র অচল হয়ে পড়ে না, অর্থাৎ মাথা কেটে ফেললেও শরীর চলতে পারে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। মোজাইক শব্দটি এসেছে শিল্পকলার একটি ধারণা থেকে, যেখানে অসংখ্য ছোট টাইলস মিলে একটি বড় চিত্র তৈরি করে। কয়েকটি টাইলস ভেঙে গেলেও পুরো ছবিটি সাধারণত অক্ষত থাকে। ইরানের মোজাইক ডিফেন্স ধারণাটিও একই যুক্তির উপর দাঁড়িয়ে। এখানে কেন্দ্রীয় নির্দেশনার ওপর পুরোপুরি নির্ভর না করে মাঠ পর্যায়ের কমান্ডাররা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে শীর্ষ সামরিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হলেও নিচের ইউনিটগুলো স্বয়ং সম্পূর্ণভাবে অভিযান চালিয়ে যেতে সক্ষম হয়। আইআরজিসির কাঠামো অনুযায়ী এসব ইউনিট আগে থেকেই নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আক্রমণ পরিচালনা করতে পারে। বিশ্লেষকদের মতে ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পারে যে ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। তাই তারা সামরিক কাঠামোকে বিকেন্দ্রীভূত করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ৩১টি প্রাদেশিক ইউনিটে ভাগ করে। পাশাপাশি আফগানিস্তান ও ইরাক সক্রিয় গেরিলা যোদ্ধাদের কৌশল থেকেও শিক্ষা নেয় ইরান। সাম্প্রতিক সংঘাতে ইরানের কিছু আক্রমণ ও পরবর্তী অস্বীকারের ঘটনাকে অনেক পর্যবেক্ষক এই মোজাইক ডিফেন্স কৌশলের ফল বলেই মনে করছেন। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।